হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। স্টুডেন্টস, এখন তোমাদের সামনে যে আমি আপডেটেড নিউজটি নিয়ে এসেছি, এটা যদিও বা গতকাল রাত্রিবেলায় অনেকেই হয়তো তোমরা পেয়ে গেছো। এটা ভালোভাবে একটা তোমাদের ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো সেটার কি সত্যতা রয়েছে, কিভাবে কি হতে চলেছে, কবে কি ভ্যাকান্সি ছাড়তে চলেছে, পরীক্ষা কোন ল্যাঙ্গুয়েজে হবে, তো আজকে আমরা সম্পূর্ণ বিষয়টা A to Z আমরা এখানে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি থেকে যাও, অবশ্যই সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবে এবং ভ্যাকান্সি এই জন্য প্রিপারেশন কীভাবে নেবে সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। সবার আগে দেখে নিই যে আমাদের যে নোটিফিকেশানটা তোমাদের সামনে এসেছে, এটা অবশ্যই তোমরা স্মার্ট গ্যালাক্সির যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে আমাদের এই পিডিএফটা পেয়ে যাবে, যে পিডিএফটা এখন তোমাদেরকে আমি দেখাতে চলেছি। ওকে, তো এই হলো তোমাদের সেই নোটিফিকেশানটা যেটা তোমাদের কালকে ভাইরাল হয়েছিল। আচ্ছা, সবার আগে বলে দিই, এইখানে যে তোমাদের নোটিফিকেশনটা আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, এটা তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে এই নোটিফিকেশনটা তোমাদের এখানে আপডেট করা হয়েছে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার আরপিএফ বা অল যে জোনাল রেলওয়ে ইনক্লুডিং আমাদের কলকাতা মেট্রো রেল সহ আরপিএস এর কোর্স এবং পিইউএস এর সমস্ত ডিপার্টমেন্টকে এটা কিন্তু পাঠানো হয়েছে। আচ্ছা, আমরা এক নজরে দেখে নেবো যে এটা কিসের উপরে তোমাদের। তো অবশ্যই এটা আমরা যেটা থাম্বনেলে আমাদের দেওয়া হয়েছিল যে অবশ্যই এটা কিন্তু সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্ট অফ আরপিএফ বা আরপিএসএ। তো এখানে আমরা তোমাদের কিন্তু কতগুলো জিনিস বলবো এবং অবশ্যই আরও কিছু কথা বলবো যেগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো সেই সব যুক্ত থাকো। দেখো, এখানে আমাদের যে ভ্যাকান্সি নিয়ে একটা সবচেয়ে বড় যে একটা প্রবলেম তৈরি হয়ে যায়, প্রবলেমই বলবো, যদিও বা দেখো এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলে দিয়েছিলাম তোমাদের যে আরপিএফের ভ্যাকান্সি এবছর অ্যাপ্রক্সিমেট তো 10,000 মতো থাকার কথাই আছে। কেননা লাস্ট যে 18-র পরীক্ষাটা হলো, 18-র পরে যে এই যে পরীক্ষাটা তোমাদের হচ্ছে, এখানে কিন্তু 10,000-এর মতো 100% ভ্যাকান্সি 100% থাকার কথা, অন্তত কনস্টেবলের ক্ষেত্রে। তোমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে সেটা বিষয়টা গেল আলাদা, কিন্তু এটা কিন্তু থাকা উচিত ছিল। কিন্তু তোমাদের এখানে কিন্তু মাত্র 2,000 ভ্যাকান্সি ছাড়া দেওয়া হয়েছে। তো অবশ্যই স্টুডেন্টস, আমি সবার আগে এইটা নিয়ে একটা আমি বিরোধিতা করে একটা কথা তোমাদেরকে বলতে চাই। তোমরা অবশ্যই এটাকে সাপোর্ট করবে এবং প্রত্যেকে অবশ্যই ভিডিওটা শেয়ারের মধ্যে দিয়ে এটাকে একটা টুইট ক্যাম্পেইন আমরা চালাতে চাইছি এরপরে, এবং সেটা খুব শীঘ্রই, ডেটটা আমি খুব শীঘ্রই জানিয়ে দেবো। আদারওয়াইজ অন্য কেউ যদি সেখানে টুইট ক্যাম্পেইন এর মধ্যেই চালিয়ে দেন, তাহলে তার সঙ্গে আমরা পার্টিসিপেশন করবো। এটা আমরা কিন্তু ডিটারমাইন আমাদের হতে হবে, কারণ প্রত্যেকের কিন্তু একজুট না হলে কিন্তু সেটা হবে না। তো অ্যাটলিস্ট কিন্তু আমরা 10,000 ভ্যাকান্সির জন্য কিন্তু আমরা দৃঢ় সংঘবদ্ধভাবে যদি আমরা বলি, তাহলে আশা করি যদি 10,000 নাও হয়, অন্তত 2,000টা কিন্তু ইনক্রিজ হওয়াটা খুবই প্রয়োজন। অল ওভার ইন্ডিয়াতে যদি তোমাদের মাত্র 2,000 থাকে, সেটা কিন্তু খুবই কম। ওয়েস্ট বেঙ্গল যদি বলি তাহলে ঠিক আছে, তাও আমাদের বেশি হলে বেটার হয়, কিন্তু এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই খুবই কম। অল ওভার ইন্ডিয়াতে কিন্তু বললে এটা খুবই কম। তো অবশ্যই তোমরা কিন্তু এটার প্রত্যেকেই তোমরা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যেটা আছো, হ্যাশট্যাগ আরআরবি, হ্যাশট্যাগ তোমাদের মিনিস্ট্রি অফ রেলওয়ে করে তোমরা কিন্তু অবশ্যই, এবং আমিও সেখানে পার্টিসিপেট সমানভাবে করে যাব, এবং তোমরা কিন্তু অবশ্যই সেখানে পার্টিসিপেট করো। তোমাদের যা যা সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকে কিন্তু ভ্যাকান্সি অ্যাটলিস্ট 10,000 করার জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু এগিয়ে আসো। আদারওয়াইজ কিন্তু এই ভ্যাকান্সি কিন্তু কখনোই বাড়বে না, কারণ অনেক দিন আফটার 6 ইয়ার্স কিন্তু এটা কিন্তু ছাড়লো তোমাদের নোটিফিকেশনটা। তো যাই হোক, এটা কিন্তু তোমাদেরকে বাড়াতে হবে। দেখো, এছাড়াও এর মধ্যে অলরেডি আবার তোমাদের 15% অফ রিজার্ভেশন ওমেনের রয়েছে, আর এক্স সার্ভিসম্যানের কিন্তু 10% আবার রিজার্ভেশন রয়েছে। তার মানে এখান থেকেও কিন্তু 25% তোমাদের কিন্তু অলরেডি কেটে যাচ্ছে। কেটে কুটে তোমাদের কিন্তু ভ্যাকান্সি যদি হয়ে দাঁড়ায়, তাহলে মাত্র 1,500 ভ্যাকান্সি কনস্টেবলের, এবং যদি 250-এর মধ্যে কেটে যায়, তাহলে কিন্তু তোমাদের 75% 25-এর কিন্তু হয়ে দাঁড়াচ্ছে। রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে যদি বলি, তোমাদের সিবিটি এক্সাম হবে। আচ্ছা, এবার একটা জিনিস তোমাদের আমি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে একটু বাদে বলবো। অনেকেই বলছি যে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা শুধুমাত্র তোমাদের আদারওয়াইজ হিন্দি, আদারওয়াইজ ইংলিশে হবে, বাট এরকম কোনো ব্যাপার নেই। আমি তোমাকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট, দেন ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করানো হবে। আচ্ছা, ডকুমেন্টস ভেরিফিকেশন শ্যাল বি কমপ্লিটেড, যে ইয়েটা হবে কমপ্লিট হবে, সেটা কিন্তু তোমাদের মানে পিএমটি বা পিইটি যে কমপ্লিট হবে তারপরেই কিন্তু সেটা কন্ডাক্ট করানো হয়ে থাকবে। ওকে, আচ্ছা, এরপরে যা রয়েছে তোমাদের সেরকম কোনো এখানে ইস্যু নেই, আমি বাকিটা আমি ধীরে ধীরে ক্লিয়ার করছি। আচ্ছা, সাব ইন্সপেক্টর পদের গেল। আচ্ছা, এখানে আর সেরকম কিছু না, আমাদের যে জোনগুলো রয়েছে সে জোন ওয়াইজ এখানে হবে।
আচ্ছা কনস্টেবলের এখানে গেল। আচ্ছা এসটি এসসি ওবিসি যদি থাকে তাহলে তোমাদের কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট সেখানে প্রয়োজন পড়বে, বা রেলওয়েজের একটা নিজস্ব ডকুমেন্টস থাকে, সেখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ যে তোমাদের যে সাব ডিভিশনাল অফিসার রয়েছে বা যারা যেখান থেকে রয়েছে সেখান থেকে কিন্তু সেটাকে কমপ্লিট করে নিতে হবে। একটা যেটা রয়েছে এখানে কিন্তু বয়সের যেটা, তো এই সব দিন যেটা আমাদের এসএসসি জিডিতে হয়ে থাকে, এখানে বয়স কিন্তু তোমাদের রয়েছে যেটা 18 থেকে 25 পর্যন্ত কনস্টেবলের ক্ষেত্রে এবং 20 থেকে 25 পর্যন্ত তোমাদের রয়েছে এসআইয়ের ক্ষেত্রে। ওকে, তো বয়সের কিন্তু সীমাটা অনেকটাই বেশি রয়েছে আমাদের যদি এসএসসি জিডির তুলনায় বলা হয়ে থাকে। ওকে, তোমাদের যে বয়সের হিসেবটা হবে, তোমাদের যদি 1 থেকে জুলাইয়ের আগে পর্যন্ত অর্থাৎ 30 জুন অবধি যদি হয়, তাহলে তোমাদের বয়সের কাউন্ট হবে 1 জানুয়ারিতে ক্যালকুলেট করে নোটিফিকেশান যদি ছাড়ে। আর যদি তোমাদের জুলাইয়ের পরে নোটিফিকেশান ছাড়ে বা মানে 1 জুলাইয়ের থেকে যদি নোটিফিকেশান ছাড়তো, তাহলে আমাদের এখানে 1 জুলাই ছাড়েনি। এখানে যে অর্ডারটা এখানে রিলিজ করা হয়েছে, একবার অর্ডারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা 2/1/2024, অর্থাৎ তোমাদের কিন্তু বয়সের যে কাউন্ট হবে সেটা কিন্তু 1/1/2024 হিসেবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝে নেবে। হ্যাঁ, বয়সের যে কাউন্ট হবে সেটা কিন্তু সেই হিসেবে করা হবে। আচ্ছা, এবার বয়সের ক্ষেত্রে এসটি এবং এসসি দুই ক্ষেত্রেই 5 বছর এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু 3 বছরের তোমাদের ছাড় রয়েছে। ওকে, আচ্ছা এটা সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের পরীক্ষাটা হবে। আচ্ছা আচ্ছা ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে তোমাদের জেনারেল যে ছেলেদের হাইট 165 এবং মেয়েদের 157, এসটি এবং এসসির ক্ষেত্রে দেখো তোমাদের এসএসসি জিডিতে যেমন 170 প্রয়োজন পড়ে, তা কিন্তু না, এখানে 165। এবং এসসিতে যেমন ছাড়টা পাওয়া যায় না জিডির ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু এসসিতেও ছাড়টা রয়েছে। এসসি এবং এসটি বোথ 160, অর্থাৎ 160 এবং ফিমেলের ক্ষেত্রে 152। আর গোর্খার বা হিল সাইডে যারা রয়েছে 163 এবং 155। এরপরে তোমাদের এমপ্লয়মেন্ট নোটিশ পৌঁছবে। যাই হোক, এগুলো প্রসেসিংগুলো চলবে, মোড অফ অ্যাপ্লিকেশন এগুলো সব দেওয়া আছে, কীভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এক্সাম ফিস ওখানেই দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নিতে পারবে। হাউ টু অ্যাপ্লাই সম্পূর্ণটা ওখানে নর্মস তোমাদের আপলোড করে দেওয়া হবে। হল টিকিট নিয়ে গিয়ে তোমাদের সিবিটি এক্সাম দিতে হবে। আচ্ছা ক্যান্ডিডেট ইন্স্যুরেন্স এগুলো থাকতে হবে, এগুলো তোমরা আশা করি জানোই, খুব একটা বড় ব্যাপার না। আচ্ছা মাধ্যমিক পাস লাগবে কনস্টেবলের জন্য তোমাদের যদি বলা হয়, এবং অবশ্যই কিন্তু 35% মার্কস মিনিমাম তুলতেই হবে সিবিটি কোয়ালিফাই করার জন্য। আচ্ছা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এবং কনস্টেবল বোথ কেসেসে 120 নম্বরের পরীক্ষা, 1.5 ঘন্টা সময়। প্রিপারেশন যদি তোমরা থ্রু আউট প্রিপারেশনটা ভালো না নাও, এটা কিন্তু একটা হার্ড নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেসে 50 আছে নাম্বার, অ্যারিথমেটিকে 35 এবং জেনারেল ইন্টেলিজেন্সে 35 বোথ কেসেসে। জেনারেল অ্যাওয়ারনেসের তোমাদের যে এই পিডিএফটা যখন তোমরা ডাউনলোড করে নেবে আমাদের স্মার্ট গ্যালাক্সি টেলিগ্রাম চ্যানেল থেকে, তোমরা দেখে নেবে কোন কোন ম্যাটারগুলো রয়েছে, যেটা আমরা সম্পূর্ণটা ইউটিউবে কমপ্লিট করাবো। এবং আমাদের পেইড ব্যাচ এবং তার পাশাপাশি আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার হেড অফিস আবাসিক তোমাদের বালুঘাট, দক্ষিণ দিনাজপুর, এবারও তোমাদের গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদা, তপন ব্রাঞ্চে তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো, তারাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু দ্রুত যোগাযোগ করে নেবে। এবারেও আমাদের এর উপরে বইও পাবলিশ হবে, সেই বইগুলো তোমরা যদি বাড়িতে বসে প্রিপারেশন নিতে চাও এবং সেগুলো মার্কেট হওয়ার পর তোমরা কিন্তু মার্কেটেও অ্যাভেলেবেল পেয়ে যাবে স্মার্ট গ্যালাক্সির বুকস। তোমাদের এখানে নেগেটিভ মার্কিংটা একটু বেশি আছে, যেটা 1/4 থাকে জেনারেলি, এই কেসে তোমাদের 1/3 রয়েছে এখানে। ওকে, আচ্ছা এই যে ম্যাটারটা এখানে রয়েছে এটাকে ভালো করে একটু বুঝে নেবে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন পেপার উইল বি পার নর্মস অফ দ্য আরআরবি। 2018 থেকে তোমাদের কিন্তু আরআরবির যত এক্সাম হয়েছে সম্পূর্ণটা কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজেও হয়েছে। তো অবশ্যই এই ক্ষেত্রে মাথায় রাখবে, তোমরা যারা বাংলায় পরীক্ষা দেবে ভেবেছো, তোমাদের কিন্তু পরীক্ষাটা বাংলাতেই তোমরা দিতে পারবে, কারণ যে নর্মসটা রয়েছে এর আগে পর্যন্ত এখন অবধি যে নর্মসটা রয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং আরআরবিরও যে 18-র এক্সামটা হয়েছিল সেটাও কিন্তু সম্পূর্ণ বাংলাতেই হয়েছিল। তো এই বছরও কিন্তু বাংলাতেই হবে। ওকে, তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো, এখানে ফিজিক্যাল মেজারমেন্টের সব কিছু এখানে দেওয়াই আছে, কী কী লাগবে। আচ্ছা এবার যে দৌড়ের প্রয়োজন পড়বে তোমাদের, আচ্ছা 1600 মিটার এবং দৌড় রয়েছে। কনস্টেবলের ক্ষেত্রে 1600 মিটারের জন্য 5 মিনিট 45 সেকেন্ড এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ড রয়েছে। লং জাম্প এবং হাই জাম্পও কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে। ওকে, মেয়েদের ক্ষেত্রে তোমাদের দৌড়ের সময়ের সীমাটা কিন্তু অনেকটাই বেশি দেওয়া থাকে, যেখানে 800 মিটারে 4 মিনিটে আর হচ্ছে 3 মিনিট 40 সেকেন্ড হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে, আর ইয়ের ক্ষেত্রে এসআইয়ের ক্ষেত্রে 4 মিনিটে কভার করতে হবে তোমাদের। আচ্ছা তো এই হচ্ছে বিষয়। তো তোমাদের এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা মাঠেও নিয়ে যাবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে তখন এনওসি থেকে শুরু করে এসটিএসসি সার্টিফিকেট থেকে শুরু করে 2 কপি ছবি থেকে শুরু করে সমস্ত সার্টিফিকেট প্রুফ কিন্তু সম্পূর্ণটাই তোমাদের কিন্তু প্রডিউস করতে হবে। যাই হোক, এগুলো আমরা পরে বলে দেবো, যখন হবে তখন তোমাদের এগুলো সম্পূর্ণটা ক্লিয়ার করে দেওয়া হবে। ওকে, এর বাইরেও এখানে আর সেরকম কোনো তথ্য দেওয়া নেই যেগুলো তোমাদের হয়তো খুব একটা কাজে দেবে। বাকি তোমাদের যা যা রয়েছে সম্পূর্ণটা তোমরা
ডাউনলোড করে নেবে। এটা ডাউনলোড করে নেবে তোমাদের এসএসসির ওয়েবসাইটেও তোমরা এগুলো পেয়ে যাবে। যখন পেয়ে যাবে যে অ্যানেক্সার ফর্ম্যাটগুলো যেগুলো রয়েছে, যেটা চাকরি পাচ্ছ, এই ফর্মগুলো তোমাদের কিন্তু শেষে, এখন লাগবে না, ওগুলো পিএমটির পরে তোমাদের কিন্তু এগুলো শো করাতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এগুলো সম্পূর্ণটা শো করাতে হবে। ওকে, তো পিডিএফটা আমরা দিয়ে দিচ্ছি, ওখান থেকে নিয়ে নেবে। এবং তোমাদের যে কোনো পেইড ব্যাচ বা যে কোনো ধরনের তোমাদের ক্লাস জয়েন করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিও। তো আজকের মতো এতটাই, নমস্কার।